হযরত জাফর বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একবার আমি ও হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি একসঙ্গে সফর করি। আমরা বসরার বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে একটি সুস্থ প্রসাদের নিকটবর্তী হই। প্রসাদের ভিতরে গিয়ে দেখি প্রসাদ সংস্করণ করা হচ্ছে, আর প্রসাদের এক পাশে এক সুশ্রী মুখমণ্ডলের অধিকারী এক যুবক দাঁড়িয়ে থেকে নির্মাণ কাজ তদারকি করছে। সে রাজমিস্ত্রিদেরকে বিভিন্ন কাজ দেখিয়ে দিয়ে বলছে, এই কাজ এইভাবে করো, অমুক কাজ ওইভাবে করো ইত্যাদি। এ দৃশ্য দেখে হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন, দেখেছো এক যুবক কত সুন্দর আকৃতির অধিকারী, সে প্রসাদটাকে অতি সুন্দর করে নির্মাণের জন্য কত পরিশ্রম করছে। যুবকের এই অবস্থা দেখে আমার মায়া হচ্ছে, আমার মন চাই তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে মুখলেস ও মনোনীত বান্দা হিসেবে কবুল করে নেন। এমনও তো হতে পারে এই যুবক জান্নাতি যুবকদের একজন হয়ে যাবে। আমরা আমাদের কথোপকথন শেষ করে যুবকের কাছে গেলাম এবং তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল, কিন্তু সে মালিক বিন দিনার রহমতুল্লাহকে চিনতে পারল না। কিছুক্ষণ পর যখন সে তাকে চিনতে পারলো, তখন তার সামনে সম্মানের জন্য দাঁড়িয়ে গেল এবং উত্তম রূপে মেহমানদারি করলো। অতঃপর হযরতকে এত কষ্ট স্বীকার করলেন। হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো তোমার কাছে জানতে চাই, এই প্রসাদ নির্মাণে তুমি কি পরিমাণ অর্থ ব্যয় করতে চাও? সে বলল, 1,00,000 দিরহাম। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি আমাকে 1,00,000 দিরহাম দিতে পারবে? যদি তুমি আমাকে 1,00,000 দিরহাম দাও, তাহলে আমি সেই দিরহাম এমন এক স্থানে ব্যয় করব যার কারণে তুমি তোমার এই প্রাসাদ থেকে আরো উন্নত প্রাসাদ লাভ করতে পারবে। আমি এর জিম্মাদারি হলাম। তবে তুমি শুধু প্রাসাদই পাবে না, বরং সেখানে সঙ্গে সঙ্গে প্রাসাদ সাজানো যাবতীয় আসবাবপত্র, দাস দাসী সবই পাবে। সেই প্রাসাদে থাকবে ইয়াকুত পাথরের গম্বুজ ও সুদৃশ্য তাঁবু। প্রাসাদের মাটি হবে জাফরান ও মেশক আম্বরের। সেই প্রাসাদ তোমার এই প্রাসাদ থেকেও অনেক মজবুত ও প্রশস্ত। তুমি সেখানে চিরকাল থাকবে। সেই প্রাসাদ নির্মাণের জন্য কোনো রাজমিস্ত্রির প্রয়োজন হয় না। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেন কুন হও, সঙ্গে সঙ্গে সেই প্রাসাদ হয়ে যায়। যুবকটি বলল, হুজুর, আমাকে আজ রাতটুকু চিন্তা করার সুযোগ দিন, আর আপনি আগামীকাল সকালে আসুন। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, উত্তম প্রস্তাব। হযরত জাফর রহমতুল্লাহি আলাইহি বলেন, সারা রাত মালিক রহমতুল্লাহি আলাইহি ওই যুবকের কথা মনে করছিল। শেষ রাতে তিনি আল্লাহ তাআলার দরবারে সেই যুবকের জন্য খুবই দোয়া করলেন। সকাল হলেই আমরা দুইজন সেই যুবকের ওখানে পৌঁছালাম। প্রসাদের দরজায় বসে আছে। সে তখন হযরত মালিক রহমতুল্লাহ আলাইহিকে দেখে খুবই খুশি হলো এবং বলল, হুজুর, আপনার গতকালের ওয়াদা ঠিক আছে তো? হযরত মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, ঠিক আছে। তুমি উক্ত ওয়াদার শর্তে রাজি আছো? যুবক বলল, জি হ্যাঁ। এ কথা বলে সে টাকার থলি আনিয়ে হযরত মালিক রহমতুল্লাহি আলাইহির সামনে রেখে দিল এবং কাগজ কলম চেয়ে আনলো। হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি সেই কাগজে অঙ্গীকারনামা লিখে দিলেন। অঙ্গীকারনামাটি এইভাবে লেখা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মালিক বিন দিনার অমুকের পুত্র অমুকের জন্য আল্লাহ তাআলার নিকট হইতে দুনিয়ার এই প্রসাদের বিনিময়ে জান্নাতের একটি প্রসাদ দেওয়ার জন্য জামিন হলাম। তবে ক্রেতা উক্ত প্রস্তুতির চেয়ে অতিরিক্ত পেলে সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ হইবে। এই অর্থের বিনিময়ে আমি তার জন্য যে প্রসাদ ক্রয় করব তা খুবই প্রশস্ত এবং আল্লাহ তাআলার অধিক নিকটে হইবে।
হযরত মালিক রহমাতুল্লাহ আলাই এইটুকু লিখে উক্ত যুবকের কাছে কাগজটি দিয়ে দিলেন এবং যুবকের 1,00,000 টাকা নিয়ে চলে এলেন। তিনি সেই টাকা দিনেই সম্পূর্ণ টাকা লোকদের মাঝে বন্টন করে দিলেন। সন্ধ্যার সময় দেখা গেল একটি রাত কাটানোর মতো সম্পদ ব্যতীত হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহির নিকট আর কোনো টাকা নেই। এই ঘটনার 40 দিন অতিবাহিত হয়ে গেলে একদিন হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ শেষ করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ মিহরাবের উপরে তার নজর পড়ল। তিনি দেখলেন মিহরাবের উপরে সেই কাগজটি পড়ে আছে, যা তিনি উক্ত যুবকের অঙ্গীকারনামা হিসেবে লিখিয়া দিয়েছিলেন। তিনি কাগজটি খুলে দেখলেন, তাতে লেখা আছে, এটা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হইতে আব্দুল মালিক বিন দিনারকে জিম্মাদারি হইতে মুক্তির চিঠি। হে আব্দুল মালিক, তুমি মহলের জিম্মাদারি আমাকে দিয়েছিলে, আমি তা উক্ত যুবককে প্রদান করেছি এবং আমি তাকে 70 গুণ বেশি দিয়েছি। হযরত মালিক রহমাতুল্লাহ আলাই এই চিঠি দেখে হয়রান হয়ে গেলেন এবং কাগজটি নিয়ে সেই যুবকের বাড়ি গেলেন। দেখা গেল তার ঘরের দরজা বন্ধ, ঘর হইতে কান্নাকাটির আওয়াজ আসছে। আমরা যুবকের খবর নিয়ে জানতে পারলাম সে মারা গেছে। গোসল দাতাকে ডেকে বললাম, তোমরাই কি যুবককে গোসল দিয়েছিলে? তারা বলল, হ্যাঁ, আমরাই তাকে গোসল দিয়েছিলাম। হযরত আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাই বললেন, আচ্ছা, তার মৃত্যু কিভাবে হয়েছে একটু বর্ণনা করো। তারা বলল, মৃত্যুর পূর্বে সে আমাদেরকে বলল, আমি যখন মারা যাব তখন আমাকে গোসল দিবে এবং কাফন পরাবে এবং এই কাগজটি দিয়ে বলল, এই কাগজটি আমার কাফনের ভিতরে দিয়ে দিবে। আমরা তার কথা মতো ওই কাগজটি কাফনের মধ্যে রেখে তাকে দিয়ে দেই। হযরত মালিক রহমাতুল্লাহ আলাই মেম্বারে পাওয়া ওই কাগজখানা তাদেরকে দেখালেন। তারা কাগজটি দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল, খোদার কসম, এই কাগজের টুকরাটাই আমরা কাফনের মধ্যে রেখেছিলাম। তখন এক যুবক দাঁড়িয়ে হযরত মালিক রহমাতুল্লাহ আলাইকে বললেন, আমি আপনাকে 2,00,000 দিরহাম দিব, আপনি আমাকে ওইরূপ একটি বেহেশতি মহল দেওয়ার দায়িত্ব নিন। হযরত মালিক রহমাতুল্লাহ আলাই বললেন, যা হবার তা তো হয়েই গেছে, আল্লাহ তাআলা যা চান তাই করেন। এরপর হযরত মালিক রহমাতুল্লাহ আলাই যখনই এই বস্তির কথা মনে করতেন তখনই তিনি কাঁদতেন আর সেই যুবকের জন্য দোয়া করতেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এই রকমের ভিডিও আরো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।